চলচ্চিত্রের মানুষ অবশ্যই আমার পরিকল্পনা আছে অলরেডি। আমি একটি স্ক্রিপ্ট তৈরি করেছি, দেখি বছরটি শুরু হলো। আমার খুব ইচ্ছা আছে এই বছরেই আমি আবার শুরু করব, কারণ একটা ছবিতে ডাইরেকশন দিয়েছে, একটা করলে তো হবে না। ডাইরেক্টর হিসেবে চাই যেন প্রতি বছর একটা দুটো ছবি করি। যে বলিউড বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তার সাথে কি আপনার সাক্ষাৎ হয়েছে? না, আমার তার সাথে সাক্ষাৎ হয়নি, তবে উনি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। ওনার সাথে কি ব্যক্তিগতভাবে আপনার জানাশোনা আছে? না না, কখনোই নেই। আপনি তো বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করেছেন, তার সাথে অভিনয় করার কিছু মানে হয় না মেমোরেবল যে জিনিসগুলো আছে, মজার স্মৃতি একটু যদি আমাদের কাছে শেয়ার করেন। না, অবশ্যই। প্রথমে যখন এই ছবিটা আমি সাইন করলাম, শক্তি সামন্ত ছিল হলো বোম্বের ইন্ডিয়ার ডাইরেক্টর, আমাদের দেশের ছিলেন হলো হাসান ইমাম সাহেব, হাসান ভাই। তো এটা কোপ্রোডাকশনের ছিল। আমি তখন কক্সবাজার ছিলাম, তখন ওনার এখানে কক্সবাজার গিয়েছিলেন। প্রথম পরিচয় হলো আমার শক্তি সামন্তের সাথে, কথা বলে ছবি নিয়ে। প্রথমে আমি বুঝতে পারি এটা হিন্দি ভাষায় আর বাংলা ভাষায় হবে। তারপরে যাই হোক, ঢাকা আসলাম। ঢাকা আসার পরে সাইন করলাম, করার পর গল্প শুনলাম যখন, তখন বলছে যে এটা হলো হিন্দিতে একবার ডাব হবে, একবার হলো আপনার বাংলা ভাষায় হবে। তখন আমি ছবিটা করতে চাইনি, কারণ তখন আমি অত হিন্দি ভাষা জানি না। আমি বলেছিলাম হাসান ভাইকে, হাসান ভাই আমি কাজটা করবো না। তো কেন না, হিন্দি ভাষা তো আমি বলতে পারবো না ভাবি। আর যখন শুনলাম মিঠুন চক্রবর্তী এই ছবিতে হিরো, আমি বললাম না, আমি আসলে হিন্দি ভাষাটা অতটা আমার রক্ত নেই, যার জন্য আমি করতে পারবো না। বলে না, অত বাঙালি, তো কলকাতা। তারপর তখন কিন্তু ও একটা ছবি রিলিজ হয়েছিল মিঠুন চক্রবর্তীর, ডিস্কো ডান্সার, খুবই সুপার সুপার ডুপার। তো যাই হোক, ও যখন এলো তখন আপনার এয়ারপোর্ট ছিল আমাদের হলো ক্যান্টনমেন্ট যেটা আছে না আপনার, প্রথম যেটা ঢুকে ওইখান দিয়ে, ওইখান পাশে। তো আমি তখন ডিওসিসে থাকতাম। তারপর আমি আসছি, আসার পরে আমি গেছি হলো আপনার হেলিকপ্টারে কুয়াকাটাতে, পাশেই হেলিকপ্টার আপনার ছিল, এয়ারপোর্ট ছিল। আমি যেতে একটু লেট হয়েছিল বোধ হয়। তো সে এসেই আপনার হেলিকপ্টার এখানে দাঁড়িয়ে আছে, মিঠুন চক্রবর্তী, শক্তি সামন্ত, তারপর আমাদের হাসান ভাই। আমি গেটে নামলাম, তো মনে হয় তো 100-150 গজ দূরে আর কি হেলিকপ্টার সামনে অন্য দাঁড়িয়ে। তা আমি গেটে ঢুকেছি, ওইখান থেকে চিৎকার করে আসছে, আরে রুজিনা তুমি এত দেরি করে দিলে আমাকে, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি তো মানে হতভম্ব হয়ে গেছি যে তার সঙ্গে কখনো দেখা নাই, কথা নাই। একজন ইন্ডিয়ার একটা মানে শিল্পী সে, তারপর সে হিন্দিতে ছবি করে, এত সুন্দর বাংলা ভাষা বলছে। তখন আমি একদম তার কথা শুনে তার সেই কি বলে যে এত সুন্দর ওয়েতে আমাকে মানে রিসিভ করার জন্য আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম যে সত্যি আসলে সে তারা মানে মিঠুন চক্রবর্তী সত্যি একজন বড় মাপের শিল্পী। তারপর থেকে তো আমরা কুয়াকাটায় গেলাম। কুয়াকাটায় গিয়ে তখন, এখন তো কুয়াকাটা অনেক ডেভেলপ। আর তখন আপনাদের এই সিনেমাটাতে প্রথম কুয়াকাটাতে শুট হয়েছিল, কোনো রিসোর্ট ছিল না, কোনো রকম ছিল না। আমি যতটুকু জেনেছিলাম আপনারা একটা স্কুলে, প্রাইমারি স্কুলে আপনাদের ওখানে ছিলেন, মেকআপ থেকে ওটা যদি একটু বলতেন। না, ওখানে এটা সত্যি কথা, তখন মানে ওরকম রিসর্ট ছিল না। একটা ছিল একদম বিচের ধারে, একটু হিলি এলাকা ছিল, তবে উপরে টিন ছিল আর চতুর্দিকে আপনার ওয়াল করা ছিল। আর আমরা যেটা ছিলাম স্কুলে একটা ঘরে ছিলাম, এখানে একটা দুটো তিনটে চারটা রুম ছিল। একটা রুমে আমি নতুনই থাকতাম, মাঝখানে অনেক বড় যে রুমটাতে আপনার একে শামসুজ্জামান হাসান ভাই, অনেক শিল্পীরা অনেকেই থাকতো এখানটায়। আর তার পাশের একটা রুম ছিল, ওইখানে মিঠুন চক্রবর্তী থাকতো। আমরা সারাদিন শুটিং করার পরে সন্ধ্যার সময় একসাথে বসে খেতাম। আর হ্যাঁ, তারপরে খেতাম আপনার বাথরুম ছিল একটা, বাথরুম আলাদা বানিয়েছিল, তারপর টিউবওয়েল বসিয়েছিল, মানে সবকিছুই কিন্তু আপনার প্রোডাকশন মানে প্রডিউসার বানিয়েছে এখানটায়। তো মানে এত সুন্দর এতে কাজ করেছে, ওই কষ্ট কখনোই মনে হয়নি। অনেক সময় দেখা গেল যে আপনার গোসল করার সে টিউবওয়েল একটা বসিয়েছে, হয়তো অনেকে গোসল করছে, আবার দাঁড়িয়ে আছে, তাদের গোসল করা হলে গোসল করবো। মিঠুন চক্রবর্তী কিন্তু ওইভাবেই গোসল করেছে।
তারপর কখনো হয়তো পুকুরে গোসল করে ফেলেছি। তো এইভাবে কিন্তু আপনার এখানে আমরা ছিলাম বোধহয় নিয়ারলি 20-22 দিনের মতো। তারপর আমাদের খাওয়া যেত হলো ঢাকা থেকে, পানি যেত ঢাকা থেকে। তো মানে বললে ভাবলে কিন্তু অনেক কষ্টকর, কিন্তু তখন কিন্তু কষ্ট মনে হয় না, এত আনন্দ লেগেছে কাজ করতে গিয়ে। কারণ শিল্পীগুলো ছিল সবাই মনে হতো যেন আপনজন, কতদিনের চেনা। উৎপল দত্ত ছিলেন কত বড় মাপের একজন শিল্পী। তো কখনোই কিন্তু ওই ধরনের আমাদের মনেই হয় নাই যে এটা ইন্ডিয়ার আর্টিস্ট, এত বড় আর্টিস্ট, এইটা সেটা। তখন আমিও সুপারস্টার যারা আপনারা বলেন এখন, তখন আমিও সুপারস্টার ছিলাম। তো সব মিলিয়ে কিন্তু পরিবেশ খুবই ঘনঘাটা ছিল, কিন্তু বাট আমাদের আন্তরিকতা, আমাদের কাজের পরিবেশ খুবই সুন্দর ছিল। এই কাজের পরিবেশের জায়গাতে একটা কথা বলতে চাই, ওই সিনেমাটা যে অন্যায় অবিচার সিনেমা, হ্যাঁ, আপনার আরেকজন অন্যায় অবিচার হলো বলি, অবিচার হলো আপনার বাংলাতে, আর অন্যায় অবিচার হলো হিন্দিতে। আচ্ছা, এই সিনেমা আপনার একজন সহকর্মী ছিলেন যে আমাদের নতুন আপা, এই যে আপনারা এই এরকম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এত কষ্ট করে দুজন কাজ করেছেন, অথচ কোন রকমের মানে ঝুট ঝামেলা ছাড়াই, বা আপনারা এত বন্ধুত্বপূর্ণ ভাবে, যেটা আপনি বললেন, এখনকার সময় সেটা মানে পাওয়া যায় না। কখনোই শোনা যায় যে তাদের চরিত্র মানে সিনেমার যে ক্যারেক্টারের নিয়ে হয়তো তাদের সাথে লাগে, বা তাদের মানে এখনকার সিনেমায় দুই নায়িকা দেখাই যায় না, করতে চায় না। দুই নায়িকা থাকলে একজনকে বড় করতে হবে, ছোট করতে হবে, এক ধরনের। এখন ছবি হচ্ছেই কোথায়, এখন নায়িকাই কোথায়, একদম আমি তো দেখতে পাই না। আপনারা যদি দেখতে পান একদম তাদের, এটা হলো সোশ্যাল মিডিয়ায় তো তারা মিলিয়ন ভিউ ফলোয়ার্স, তারা সুপারস্টার। সেখানে আপনার ফেসবুকে হতে পারে, টিকটকে হতে পারে, ছবিতে যান না, ছবি রিলিজ হোক না, কতগুলো লোক ঢুকছে এটা দেখেন না, এটা কাউন্ট করেন, তাই না? আপনারা বলছেন যে আগের মতো মনে করেন, হ্যাঁ আমাদের পরে যে শাবনূর, মৌসুমী, ওরা যে কাজ করেছে, তারপরে যেগুলো যেটা মানে যে ধরনের ছবি হচ্ছে আস্তে আস্তে, তো এখন তো হলই নাই বলতে গেলে, আর ছবিও তো ওরকম দেখি না আর কি। আর যা বলছেন যে দুইটা হিরোইন নাই, তো আপনার প্রডিউসারদেরকে বলবেন, ডাইরেক্টরদেরকে বলবেন দুইটা হিরোইন নাই কেন। তারপরে যে হিরো হিরোইনরা একটা হিরো হিরোইনকে মানে ছবিতে নিতে চায় না বা কাজ করতে চায় না, তারা তাদের সাথে মানে দুইজন হিরো হলে এটা তাদের সমস্যা, তাদের এগুলো ডাইরেক্টর প্রডিউসার তাদেরকে কন্ট্রোল করতে পারে।